ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আমি তোমাদের কোচ অ্যান্ড ট্রেনার অমিত। আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যে কিভাবে রেগুলার পড়াশোনার পাশাপাশি রেগুলার স্টাডিজের পাশাপাশি নিজেদের স্কিলটাকে ডেভেলপ করবে এবং কেরিয়ারটাকে একটা সঠিক পথে নিয়ে যাবে। সো গাইস, এক্স্যাক্টলি সেই প্রসেসটা কি এবং সেই প্রসেসটাকে কি করে অ্যাপ্লাই করবে সেইটা নিয়ে আজকের ভিডিও। ইউ আর ওয়াচিং স্কিল সিনথেসিস। যে পয়েন্টে ছিলাম, একটা প্রসেস, যে প্রসেসটা রেগুলার স্টাডিজের পাশাপাশি তোমরা যদি ফলো করতে পারো তাহলে ডেফিনেটলি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে তোমাদের কেরিয়ারেতে। সো বোর্ডে দেখা যাক কিছু আমি লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ কিছু আমি একটা লিখেছি CLC। এটা একটা প্রসেস। এই প্রসেসটা আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি আর সেই অ্যাপ্লিকেশনটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরাও করে দেখো, ডেফিনেটলি এটা ওয়ার্কআউট করবে। CLC এটা একটা অ্যাব্রিভিয়েশন। C stands for computer, L stands for learning and another C stands for communication। তোমরা প্রশ্ন করতেই পারো যে কম্পিউটার, লার্নিং এন্ড কমিউনিকেশন তিনটে তো আলাদা জিনিস, জুড়ে দাও একসঙ্গে। কম্পিউটার, লার্নিং, কমিউনিকেশন। কম্পিউটার, লার্নিং, কমিউনিকেশন। কম্পিউটারে তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমরা খুব ভালো মতন জানো। সেই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা যদি শিখতে পারো তাহলে কম্পিউটারকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করতে পারবে। কম্পিউটারে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের ভেতরে একটা কমিউনিকেশন স্কিল তৈরি হবে। এখানে বলি যে আমরা সবাই ভাবি যে কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে কি ইংলিশ কমিউনিকেশন স্কিল। না, সেটা একদমই নয়। আমি আমার স্টুডেন্টদের বলি যে কমিউনিকেশন মানে হচ্ছে গিয়ে একটা প্রসেস, আর ল্যাঙ্গুয়েজ বা ইংলিশটা সেটা হচ্ছে একটা মিডিয়াম। দ্য সেম ওয়ে কম্পিউটারে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো হচ্ছে কি মিডিয়াম, কমিউনিকেশনটা কিন্তু একটা প্রসেস। মানে ধরো একটা প্রবলেম রয়েছে, সেটাকে কম্পিউটারেতে বা ডিজিটাল ওয়ার্ল্ডেতে ইমপ্লিমেন্ট করতে হবে, একটা সফটওয়্যার বানাতে হবে। তার জন্য কি দরকার? তোমাদের ল্যাঙ্গুয়েজ দরকার। দ্যাট ক্যান বি সি, দ্যাট ক্যান বি সি প্লাস প্লাস, দ্যাট ক্যান বি পাইথন, এনিথিং ক্যান বি, যে কোনো জিনিস হতে পারে। তাহলে লক্ষ্য করে দেখছো যে কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজটা ইজ নট ইম্পর্টেন্ট, কমিউনিকেশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে প্রসেসটা। তাহলে টপিকে ফিরি। এই যে CLC, এই কম্পিউটার, লার্নিং, কমিউনিকেশন, এই প্রসেসটা তোমাদের লাইফেতে কি রকম ভাবে একটা অ্যাডভান্সমেন্ট আনতে পারবে, কি রকম ভাবে তোমাদের ক্যারিয়ারেতে একটা অ্যাচিভমেন্ট আনতে পারবে। প্রথমে বলি কম্পিউটার সম্বন্ধে জানো। কম্পিউটার সম্বন্ধে জানাটা খুব দরকার। তার কারণ হচ্ছে গিয়ে তুমি সায়েন্স নিয়ে পড়ো, তুমি কমার্সের স্টুডেন্ট বা তুমি আর্টসের স্টুডেন্ট, যে কেউ হও না কেন, আজকের দুনিয়াতে কম্পিউটার হচ্ছে গিয়ে এসেনশিয়াল। কম্পিউটার যদি না জানো তাহলে কিন্তু কোন রকম ভাবে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে না। আচ্ছা, এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে সবাইকে কি কম্পিউটার জানতে হবে? আর যদি কম্পিউটার জানতে হয় তাহলে কম্পিউটারে কি জানবো? ইয়েস, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কম্পিউটার জানার প্রসেসটা আলাদা, কমার্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কম্পিউটার জানার প্রসেসটা আলাদা, এবং আর্টস তাদের জন্য আলাদা সিস্টেম রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে সেগুলো জানবে কিভাবে, কি করবে? তার জন্য আমি রয়েছি। স্কিল সিনথেসিসের আপলোডিং ভিডিওগুলো দেখো, আপকামিং যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো দেখো। সেই ভিডিওগুলো থেকে তোমরা জানতে পারবে যে এক্স্যাক্টলি কম্পিউটারের উপরেতে তোমরা কি ধরনের কোর্স করলে বা কি ধরনের কম্পিউটারের নলেজ নিলে আগামী দিনে ইট উইল হেল্প ইউ আউট। সো গাইস, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে গিয়ে যে ইংলিশ যদি কমিউনিকেশন না হয় তাহলে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে কমিউনিকেশন কি? কমিউনিকেশন হচ্ছে কি একটা প্রসেস, যে প্রসেসেতে তুমি তোমার কাউন্টার পার্ট বা তোমার সামনে যে আছে তার সঙ্গে একটা ইন্টিগ্রেশন পয়েন্ট তৈরি করছো। ফর অ্যান এক্সাম্পল, তোমার কাছে একটা আইডিয়া রয়েছে, তুমি ভালো ইংলিশ বলতে পারো না, বা তোমার কাছে একটা আইডিয়া আছে, তুমি সেটা ইংলিশে এক্সপ্লেইন করতে পারবে, কিন্তু তোমার সামনে যে বসে রয়েছে সে সেই ইংলিশটাকে বুঝতে পারবে না বা সেই ইংলিশ অতটা ভালো নয়, বাট তার কাছে টাকা রয়েছে, সে এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করতে চায়। নাও কোয়েশ্চেন হচ্ছে কি, তুমি ইংলিশ জানো, সে ইংলিশ জানে না, তাহলে তুমি সেটাকে এক্সপ্লেইন করবে কি করে? অবভিয়াসলি কমিউনিকেশন হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেখানেতে তোমাকে কমিউনিকেশন করার রাস্তাটা জানতে হবে। তুমি কি করবে? তুমি একটা প্রেজেন্টেশন বানাবে, সে বাংলা বোঝে, তুমি বাংলায় একটা প্রেজেন্টেশন বানাবে।
সেই প্রেজেন্টেশনটা তাকে তুমি দেবে, সেই প্রেজেন্টেশনটা পড়ে বুঝতে পারবে ইন শর্ট যে হ্যাঁ এই প্রজেক্টটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, বা এই প্রজেক্টটাতে একটা কিছু ইনভেস্ট করলে সেটা আমাকে রিটার্ন দেবে। তাহলে বুঝতে পারছো কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করছে না, কমিউনিকেশন ডিপেন্ড করছে প্রসেসের উপরেতে। তাহলে সেই প্রসেসটাকে বুঝতে হবে, আর এই প্রসেসটা বুঝতে গেলে সবার প্রথম যে টিপসটা তোমাকে আমি দেব সেই টিপসটা হচ্ছে কি কম্পিউটার শেখো। কম্পিউটার যদি শেখো, আজকের দুনিয়াতে 98% জিনিসপত্র কম্পিউটারের উপরেই ঘটছে। তোমরা জানো নিশ্চয়ই ভালো মতন করে যে প্রতিদিন নতুন নতুন টেকনোলজির আবিষ্কার হচ্ছে এবং জব অপরচুনিটি সেই সমস্ত টেকনোলজিগুলোতে এক্স্যাক্টলি বাড়ছে। এবার প্রশ্নটা হচ্ছে কি যে কম্পিউটার শেখার জন্য তোমাদের করতে কি হবে? কিচ্ছু করতে হবে না। যারা এখনো পর্যন্ত কম্পিউটার সম্বন্ধে কিচ্ছু জানো না তারা কম্পিউটারের বেসিকটা শেখো। যারা কম্পিউটারের বেসিক লেভেলটা ক্রস করে চলে এসেছো তারা এবার আস্তে আস্তে বিগিনারের দিকে ঢোকো। অ্যাডভান্স নিয়ে আমি কথা বলছি না, তার কারণ যারা অলরেডি বিগিনার কোর্স কমপ্লিট করে নিয়েছো দে অ্যাট লিস্ট হ্যাভ সামথিং ইন देयर মাইন্ড যে তারা কিভাবে তাদের ক্যারিয়ারটাকে কম্পিউটার ফিল্ডেতে এগিয়ে নিয়ে যাবে। দেখো এখানে একটা কথা বলি, ডিগ্রি কিন্তু ইজ নট অল অ্যাবাউট, ডিগ্রি কিন্তু সব সময় সবকিছু নয়। ডিগ্রি তুমি পেতে পারো এবং ডিগ্রি পাওয়ার পরেতেও তুমি চাকরির জন্য যখন যাচ্ছ সেখানে একটা স্কোপ তুমি ক্রিয়েট করতে পারো, কিন্তু আলটিমেটলি চাকরিটা পাওয়ার পরে বা জবটা পাওয়ার পরে সেই চাকরিটাকে ধরে রাখা বা রিটেনশন অফ দ্য জব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক ঘেটে দেখি যে চাকরির মার্কেট খুব খারাপ যাচ্ছে, সবাই বলছে চাকরির মার্কেট খুব খারাপ যাচ্ছে, কিন্তু আমি বলবো না, একদমই নয়। চাকরির মার্কেট খারাপ যাচ্ছে না, চাকরির মার্কেট যেখানে আর থাকার সেখানেই রয়েছে, ভালোই রয়েছে, চাকরি লোকে পাচ্ছে, কিন্তু পার্থক্যটা হয়ে গেছে বা চেঞ্জটা হয়ে গেছে একটু অন্য জায়গাতে। যারা রিয়েল ক্যান্ডিডেট, যারা কেপেবল অফ ডুইং জব, বা যাদের সত্যি কথা বলতে গেলে চাকরি করার সেই ক্ষমতাটা রয়েছে, সেই পাওয়ারটা রয়েছে, তারাই কিন্তু চাকরি পাচ্ছে, নলেজটা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে নলেজ বাড়ানোর জন্য কি করতে হবে? একটাই কাজ, নলেজ বাড়ানোর একটাই কাজ, লার্নিং। পড়ো, যত বেশি জানবে তত তোমাদের ক্যাপাবিলিটি বাড়বে, তত তোমাদের স্কিল লেভেল আপ হবে। এবার প্রশ্নটা হচ্ছে কি যে স্কিল লেভেলটা আপ করার জন্য কি বিষয় লার্নিং করব? লার্নিং করার জন্য বা পড়ার জন্য কোনো বিষয়ের দরকার নেই, সমস্ত বিষয় নিয়ে পড়ো, যে বিষয়টা ভালো লাগছে। প্রশ্নটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে পড়তে আমার ভালো লাগছে কিনা, ইন্টারেস্টটা ক্রিয়েট হচ্ছে কিনা। ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য তোমাদেরকে পড়তে হবে, বিভিন্ন বিষয়তে পড়ো, কম্পিউটারের উপর পড়ো, নিজের সাবজেক্টের উপরে পড়ো, ইন্টারেস্টটা গ্রো করো। মেইন ব্যাপার ইন্টারেস্টটা গ্রো করো, তার কারণ আজকের দিনেতে যে কোনো চাকরিতে শুধুমাত্র একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু ওয়ার্কআউট করতে পারবে না বা ক্যারিয়ারেতে এগোতে পারবে না। তোমাকে যদি ক্যারিয়ারেতে এগোতে হয় তোমাকে মাল্টি লেভেল স্টাডিজ করতে হবে, এন্ড ফর দ্যাট ইউ নিড টু হ্যাভ আ কুইক লার্নিং প্রসেস সিস্টেম ইন ইওর মাইন্ড। কুইক লার্নিং প্রসেস সিস্টেম মানে হচ্ছে গিয়ে কত তাড়াতাড়ি তুমি অ্যাডাপ্ট করতে পারছো, অ্যাডাপ্টিবিলিটি, কত তাড়াতাড়ি তুমি যেগুলো পড়ছো সেগুলোকে নিজের লাইফেতে ইমপ্লিমেন্ট করতে পারছো। কারণ যত তাড়াতাড়ি পারবে তোমার ক্রিয়েটিভিটি লেভেল তত তাড়াতাড়ি বাড়বে, আর যত তাড়াতাড়ি তোমার ক্রিয়েটিভিটি লেভেল বাড়বে চাকরিতে বা ক্যারিয়ারেতে তোমার গ্রোথটা আপ হবে। জেস্টেশন পিরিয়ড বা যেখানেতে জিনিসটা দাঁড়িয়ে যায় সেরকম কোনো পয়েন্ট আসবে না। সো ফাইনালি আজকের এই ভিডিওটাকে তুমি কনক্লুড করতে যাই তাহলে তোমাদের বলি যে এই সিএলসি এই প্রসেসটাকে যতটা পারো নিজেদের লাইফেতে ইমপ্লিমেন্ট করো। কিভাবে করবে সেটার জন্য আমি আছি। স্কিল সিনথেসিসের আপকামিং ভিডিওগুলো দেখো এবং সেই ভিডিওগুলো থেকে তোমরা অবশ্যই জানতে পারবে যে কম্পিউটার লার্নিং কমিউনিকেশনটাকে কিভাবে নিজেদের লাইফেতে ইনবিল্ড করবে এবং সেই লার্নিং প্রসেসটা কিভাবে তোমাদের আগামী দিনটাকে ভালো করবে সেটা তোমরা বুঝতে পারবে। এখানে বলি যে আপকামিং যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখার দরকার, শুধু দেখার দরকার নয় পুরোটা দেখার দরকার, কারণ প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা কিছু না কিছু অবশ্যই শিখবে এবং সেগুলো তোমাদের জীবনে কাজে লাগবে। আজকে এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়বে, আমার টিমের মোটিভেশন বাড়বে, আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আগামী দিনে তোমাদের কাছে আসতে পারবো। সো গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্কিল সিনথেসিস। এন্ড এখানে ফাইনালি একটা কথা বলি যে এখনো পর্যন্ত অনেকে সাবস্ক্রাইব করেছো, যারা বেল নোটিফিকেশনটাকে প্রেস করছো না প্রেস করে দাও, তাতে কি হবে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। এটুকু কথা দিতে পারি রেগুলার বেসিস ভিডিও আপলোড করব, নতুন নতুন ভিডিও আপলোড করব নতুন টপিকের উপরে, যে টপিকগুলো তোমাদের জীবনটাকে আরো ভালো করবে, ক্যারিয়ারটাকে আরো ভালো করবে। স্টুডেন্টদের বলি দেখো ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।